This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে শেষ নয়, এই মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলছেন আরজি করের প্রাক্তনী, যার নাম মৈনাক রায়। মৈনাক কি বলছেন? মৈনাক বলছেন এমবিবিএস শেষ করার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, আপনারা জানেন। সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে, যেটা লাগার কথা নয়। শুধু 8 মাস সময় লাগেনি, এই 8 মাসের প্রত্যেকটা দিন তারও মনে হয়েছে আত্মহত্যা করি। তার কারণ তাকেও সাংঘাতিক মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সাংঘাতিক শব্দটা আমি খুব কনসিয়াসলি বললাম, তার কারণ মৈনাক বলছেন যে এই মানসিক নির্যাতনের কোনো প্যারামিটার নেই, মানে হিসেব নিকেশের বাইরে। TV9 বাংলাকে এমনটাই মৈনাক জানিয়েছে। তার দাবি এসবের নেপথ্যে অবশ্যই আরজি করের প্রিন্সিপাল এবং টিএমসিপির ইউনিট। শুনুন। বারবার দেখানো হয়েছে যে কি পরিস্থিতি আরজি করে চলছে এবং চলে এসছে। সেই ঘটনাগুলো আপনি যদি তুলে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিস হয়েছে। ঠিক আছে, আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার এমবিবিএস কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা দুজনকে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ঠিক আছে, এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি, যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি, সেটার ব্যাখ্যা, মানে সেটার হয়তো আমাদের কাছে কোনো প্যারামিটার নেই যে আমরা ওটাকে জাজ করতে পারবো যে একটা ব্যক্তিকে কীভাবে মেন্টালি। নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আরজি করের টিএমসিপি ইউনিট। 2 বার প্রিন্সিপালকে সরানো হয়েছে এবং 2 বারই উনি প্রত্যাবর্তন করেছেন। ঠিক আছে, এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং যদি ক্ষমতাশালী কেউ না থাকে, তাহলে এই ঘটনা কখনোই সম্ভব নয়। সেই সব অভিভাবক, সেই সব পড়ুয়াদের আমাদের কর্নিশ, যারা সন্দীপ ঘোষের মানসিক নির্যাতনের বিরুদ্ধে এবার এক এক করে মুখ খুলছেন। তবে এই মুহূর্তে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। হাইকোর্টে প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষ। বেলা 1টার মধ্যে সন্দীপ ঘোষের নয়া নিয়োগপত্র এবং গতকালের পদত্যাগপত্র তলব করা হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হাইকোর্টে প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষ। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, সন্দীপ ঘোষ বিতর্কের কেন্দ্রবিন্দুতে, হাইকোর্ট তাকে ডেকে পাঠালো কেন? আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে হাইকোর্টে প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষ। বেলা 1টার মধ্যে সন্দীপ ঘোষের নয়া নিয়োগপত্র এবং গতকালের পদত্যাগপত্র চেয়ে পাঠালো হাইকোর্ট। সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে হাইকোর্টে প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার এক এক করে মুখ খুলছেন নির্যাতিতরাও। তার মানে শুধু তিলোত্তম নয় শুভজিৎ, শুধু তিলোত্তম নয়, আরো অনেকে আছে যারা এই সন্দীপ ঘোষের কার্যত অমানবিকতার শিকার হয়েছে। কারণ বলছি রে, ট্রমার কোনো পেরিমিটার হয় না। এক্স্যাক্টলি তাই। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা যেটা শোনাচ্ছিলাম, মৈনাক বাবুর বক্তব্য, মৈনাকের বক্তব্য শোনাচ্ছিলাম, জুনিতের বাবার বক্তব্য শোনাচ্ছিলাম, তারা কিন্তু একই কথা বলছে। মানে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, তার যদি নির্যাস আমরা বার করি, প্রত্যেকে কম বেশি প্রত্যেকে তারা কিন্তু মানসিক নির্যাতনের অভিযোগ করছে। এবং সেই মানসিক নির্যাতন কোন পর্যায়ে যাচ্ছে দীপ? তারা বলছেন এমন পর্যায়ে যাচ্ছে, প্যারামিটার নেই তো বটেই, তারা ভাবছেন প্রত্যেকে যে আত্মহত্যাই বোধহয় এখান থেকে নিষ্ক্রমণের পথ। এবং সেই সন্দীপ ঘোষ এই মুহূর্তে প্রবল চাপের মুখে, কারণ হাইকোর্ট তাকে ডেকে পাঠিয়েছে বেলা 1টার মধ্যে। আজ হাইকোর্টে বেলা 1টার মধ্যে সন্দীপ ঘোষকে তার নতুন নিয়োগপত্র এবং গতকালের পদত্যাগপত্র নিয়ে যেতে হবে। সন্দীপ ঘোষ গতকাল আরজি কর থেকে পদত্যাগ করেন এবং তার 8 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেলে জয়েন করেন। বিস্তারিত জানবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, হাইকোর্ট সন্দীপকে কেন তলব করলো? কার্যত প্রধান বিচারপতি যেটা মনে করছেন যে অভিভাবক হিসেবে ছিলেন সন্দীপ ঘোষ, যেহেতু তিনি সেই কলেজের আরজি করের প্রিন্সিপাল ছিলেন, তিনি নিজেই যদি মানবিক না হন, তিনি যদি নিজেই যে পরিবারের এরকম একটা অঘটন ঘটেছে তার বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখেন, তাহলে আর কে মানবিক হবেন? প্রধান বিচারপতি এমনই মন্তব্য করেছেন। একই সঙ্গে তার বক্তব্য, যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে এবং যিনি নিজে সরে আসছেন পদত্যাগপত্র ইস্তফাপত্র দিয়ে, 24 ঘন্টার মধ্যে তাকে কিভাবে এই রিওয়ার্ড দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তিনি তুলেছেন প্রধান বিচারপতি। তার বক্তব্য যে যেভাবে তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ তার নিয়োগপত্র,
একই সঙ্গে ইস্তফাপত্র, যে ইস্তফাপত্র তিনি দিয়েছেন তাতে আদতে তিনি কি বয়ান লিখেছেন দেখতে চান প্রধান বিচারপতি। আজকে দুপুর 1টার সময় কেস ডায়েরি সহ এই মামলার কেস ডায়েরি যেমন আনতে হবে পুলিশকে, একই সঙ্গে সন্দীপ ঘোষ অভিযোগের তীর যার দিকে রয়েছে সেই সন্দীপ ঘোষের ইস্তফাপত্র এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার সবকিছু নিয়ে হাজির হতে বলা হয়েছে। তবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তার বক্তব্য যে বেলা 3টের মধ্যে লম্বা ছুটিতে যান, তার কারণ যদি সেটা না হয়ে থাকে তাহলে আমরা আরেকটা অন্য কোনো প্রয়োজনীয় নির্দেশ দেবো। স্পষ্ট বক্তব্য প্রধান বিচারপতির। কোথাও গিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ সেগুলি মোটেই ভালোভাবে নিচ্ছে না আদালত, এর থেকে স্পষ্ট। বেশ শ্রাবন্তী, আমি আবার তোমার কাছে পরে আসবো।